বলেন। ঠিক মুসলমান 2 মাইল দূরে আগুন জ্বলার কারণে যেহেতু শরীরের মধ্যে তাপ লাগে না, গরম লাগে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, বেল বাজিয়ে দিন। খানকায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কামরাঙ্গীরচর ঢাকা। একটা মানুষ খুব কাটা কথা, আমার প্রত্যেকটা বয়ানের মধ্যে একটা কথা আছে যে কথা বুঝতে মাথা লাগে। কথা বুঝতে কি লাগে? আমার সাথে একটু কথা বলেন না বাবা, কথা বুঝতে কি লাগে বলেন? মাথা লাগে। 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান হয়, আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান হয়, যখন মাহফিল শেষ মোনাজাত দিয়ে দেই, তখন দেখা যায় যে যাওয়ার পরে, কতদূর যাওয়ার পরে একজনকে বলে যে আলী হাজার টাকা দিয়ে যে সুরজা দিছে না, আর 2-3 দিন জিগায় কি বয়ান করছে বা কিছুই বুঝিনি। এই জন্য কথা বলতে মাথা লাগে, কথা বুঝতে হবে। প্রত্যেকটা লোকের সময়ের দাম আছে, ঠিক কিনা বলেন? ঠিক না বেঠে? প্রত্যেকটা লোকের সময়ের দাম আছে না? থাকতে পারবেন না তো? আচ্ছা বলেন তো, অনেক টাকার মালিক আপনি, আজরাইল আসলো, আসার পর বললেন যে ভাই আমি তো অনেক টাকার মালিক, 10 লক্ষ টাকা নেন, আমাকে 1 ঘন্টা সময় দেন, সময় দিবে? কথা বলেন নাই, সময় দিবে? দিবে না। সুতরাং সময় অত্যন্ত দামি জিনিস, সময়কে নষ্ট করার অধিকার কারণ এই ঠিক কিনা বলেন? সময়কে নষ্ট করা যাবে না। বিষয় বলবো একটা, কিন্তু এখন সময় যেহেতু শর্ট গুছাইয়া বলতে পারবো না। না রে খান্দা বাগেরা খান্দা কুনাদ, না রে খান্দা বাগেরা খান্দা কুনাদ, সহবতে মর্দা তুরা মর্দা কুনাদ, সহবতে মর্দা তুরা মর্দা কুনাদ। আল্লাহু আকবার। 2 মাইল দূরে আগুন জ্বলতেছে মুসলমান। আপনি যদি চিন্তা করেন যে 2 মাইল দূরে আগুন জ্বলতেছে, আগুনের গরমটা আমার শরীরে লাগুক, তাহলে কি গরম লাগবে? কথা বলেন না কেন? লাগবে। ঠিক মুসলমান 2 মাইল দূরে আগুন জ্বলার কারণে যেহেতু শরীরের মধ্যে তাপ লাগে না, গরম লাগে না, ঠিক তেমনি মুসলমান অনেক আমার ভাই এবং বোনেরা দূরে দূরে বৈশা বৈশা বয়ান শুনতেছে, মাইকের আওয়াজ অনেকের কানের মধ্যে যাচ্ছে। মুসলমান দূরে বৈশা কিন্তু বয়ান শুনতে পারবে, কিন্তু হেদায়েতের যে একটা গরম আছে, ওই গরমটা কিন্তু বান্দার অন্তরের মধ্যে লাগবে না। ঠিক কি না? হেদায়েতের গরম লাগবে না, বসতে হবে এখানে, শুনতে হবে বয়ান। ঠিক কি না বলেন? يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير। দুনিয়ার মাহফিলের মধ্যে গেছো, উলামা ইকরামের কাছাকাছি বসছো, মাহফিলের সামনে বসছো, আমি আল্লাহ কি পুরস্কার দিব জানো? তোমার হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, তখন তুমি জান্নাতে যাইবা, আমি আল্লাহ একটা মাহফিলের ব্যবস্থা করব। দুনিয়ার মধ্যে যারা মাহফিলের সামনে বসবা, আমি আল্লাহ ওয়াদা করতেছি জান্নাতের ভিতরে আমি আল্লাহর সামনেই তোমরা বসবা। সুবহানাল্লাহ বলেন না? তাইলে জান্নাতে আমরা সবাই যাইতে চাই নাকি? কে যাইতে চাই? নারে তাকবীর বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার বাবারা হাত তুলেছে, আল্লাহ আল্লাহ যে বয়ান করতেছে আর যারা শুনতেছে, আল্লাহ প্রত্যেককে আপনার জান্নাতের জন্য কবুল করে দেন। সবাই বলেন আমিন। মুসলমান জোরে বলো আমিন। একটা মানুষ হওয়ার জন্য বেশি সময় লাগে না। বয়ান বুঝতেছেন? একটা মানুষ হওয়ার জন্য বেশি সময় লাগে না, অল্প সময়। এটাই বয়ান, অল্প সময়। একটা মানুষ চোর আছে, ভালো হইতে সময় লাগে না। একটা মানুষ খারাপ আছে, গুনাহগার আছে, নেকবান্দা হইতে সময় লাগে না। আমাকে আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে, মনে রাখবেন এত সময় লাগে না, 2 সেকেন্ড লাগে। একটা মানুষ খারাপ আছে, সেখান থেকে ভালো হইতে কয় সেকেন্ড লাগে? ওয়াজ বুঝার জিনিস কয় সেকেন্ড লাগে? 2 সেকেন্ড। কয় সেকেন্ড বলেন না? ইয়াদ বিল্লাহ রাহে খোদা পেশ আদো কদম নিস, ইয়াদ বিল্লাহ রাহে খোদা পেশ আদো কদম নিস, এক কদম বার নফসে খুদরা দেগা রে বার কোয়ে দোস, এক কদম বার নফসে খুদরা দেগা রে বার কোয়ে দোস। এ মুসলমান, শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, বান্দা তুমি গুনাহগার আছো, বান্দা তুমি খারাপ আছো, বান্দা তুমি জিনা করছো, বান্দা হায়াতের জীবনের মধ্যে অনেক কিছু করছো, বান্দা 2
সেকেন্ড লাগবে তোমার ভালো হইতে। তুমি দুইটা সিদ্ধান্ত নাও। প্রথম সিদ্ধান্ত হইল গিয়া, দুইটা সিদ্ধান্ত নিতে কিন্তু 2 সেকেন্ডের বেশি লাগে না। এ মুসলমান, শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে, দুইটা সিদ্ধান্ত নাও মানে তুমি দুইটা কদম যে ফলাও, এক কদম ফলাইতে কিন্তু 1 সেকেন্ড সময় লাগে, দ্বিতীয় কদম ফলাইতে কিন্তু বাবা 2 কদম লাগে, 2 সেকেন্ড সময় লাগে। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা প্রথম যখন সিদ্ধান্ত নিবা, একটা কদম যখন তুমি ফলাইবা, এটা চিন্তা করবা যে আমরা হুকুম মানবো কার। সবাই আঙ্গুলটা আসমানের দিকে উঠায় বলেন, হুকুম মানবো কার? আমাদের মালিক কে? এ মুসলমান, প্রথম সিদ্ধান্ত হইল গিয়া হুকুম মানবো কার? এটা হলো গিয়া 1 সেকেন্ড সিদ্ধান্ত নিলেন। কিতাবের মধ্যে লেখেছে দ্বিতীয় কথা হইল গিয়া এইটা, দ্বিতীয় অর্থ হইল গিয়া এইটা। প্রথম হইল গিয়া সিদ্ধান্ত মানবো আল্লাহ, আর দ্বিতীয় হইল গিয়া নফসের বিরোধিতা করব। মুসলমান, আপনারা একটু আমার সাথে বলেন, নফসে চাইবে চুরি করতে, আমি চুরি করব। নফসে চাইবে জিনা করতে, আমি জিনা করব। নফসে চাইবে 2 নাম্বারি করতে, আমি 2 নাম্বারি করব। নফসে চাইবে ধোঁকাবাজি করতে, আমি ধোঁকাবাজি করব। এ মুসলমান, সবাই একটু আল্লাহকে জোরে ডাকবেন, আল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে আল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল কয়, জানো নাকি, জবান দিয়ে একবার তুমি আল্লাহ শব্দটা বের করছো মুসলমান, তুমি ছোট, তুমি খাটো, তুমি ধনী, তুমি গরিব, তুমি ব্যবসায়ী, তুমি চাকরিজীবী, ব্যানওয়ালা, রিকশাওয়ালা, যে হও আর হও আর আদমি হও, একবার জবান দিয়ে শুধু আল্লাহ শব্দটা বের করছো মুসলমান, তুমি আল্লাহ বলতে দেরি করছো, রব্বুল আলামিন তোমার আমলনামায় 70টা নেকি লিখতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন না? তাহলে একটা মানুষ হওয়ার জন্য বেশি সময় লাগে না, আধা ঘন্টা সময় তো অনেক সময়, ঠিক না? বলেন না, ঠিক না ভাই? বলেন বলেন, ঠিক না ভাই? বেশি সময় লাগে না। তাইলে শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে যে প্রথম সিদ্ধান্ত দিব হুকুম মানবো কার? বলেন না, হুকুম মানবো কার? আর দ্বিতীয় সিদ্ধান্ত নিয়ে নফসের বিরোধিতা করবো, পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবার এই দুইটা কথার উপরে আমল করবে। আর এরপরে শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কি বলে, হুকুম যদি আল্লাহর মানতে পারো আর যদি নফসের বিরোধিতা করতে পারো, তাইলে আল্লাহর ঘোষণা, রাসূলের ঘোষণা, এই দুইটা কাজ তুই করবি, আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহর ওলি বানাই দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? জোরে বলেন। মানে সুবহানাল্লাহ আজকে কোন কেন মনে করেন যে হুজুরের একটা ঠক দিয়ে দিলাম, আসলে বিষয়টা এরকম না। বলেন না সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি মজা, এই বিষয়ে বয়ান করতে পারবো না, কত যে মজা। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ভাই করছেন জবান দিয়া, তামলা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বান্দা একবার জবান দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করছস, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এটাকে আমি নেক দ্বারা ভরপুর করে দিচ্ছি। আজকের পর থেকে মাহফিলে যান, বড় বক্তা হোক, ছোট বক্তা হোক, সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। মুসলমান, সংক্ষেপে 3টা কথা বলবো। আজকে আমার সাথে ওয়াদা করেন, আমার সাথে মুখস্থ করেন। আমার একটা স্বভাব আছে যে বয়ান মুখস্থ করানো। কারণ কি, ওই যে আমি তো আগেই বললাম যে কথা বুঝতে কি লাগে, কথা বুঝে না, কথা বুঝতে কি লাগে। আজকে আমার সাথে বলেন, কু ধারণা করব, বলেন না, কু ধারণা করব, কু কথা বলবো, পারবো ইনশাআল্লাহ? কু ধারণা করবো না, কু কথা বলবো না, কু দৃষ্টি দিব না, পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ, কু ধারণা করা খুব মারাত্মক জিনিস। বিশ্বাস করেন, আমার কাছে এত ভালো লাগতেছে, আমি এখানে আসার পর উলামা ইকরাম, অনেক উলামা ইকরামের সমাগম, আল্লাহ, উলামা ইকরামকে দেখে আমার মনটা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, মনে রাখবেন, দুনিয়াতে তো উলামা ইকরাম লাগবেই লাগবে। কিয়ামতের ময়দানের পর জান্নাতের মধ্যে উলামা ইকরাম লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে ইনশাআল্লাহ। আর ইয়া জান্নাতের মধ্যে এই ওয়াজ চলবো না, অনেক কিছু চলবো না। কিতাবের মধ্যে লাগে, হাদিসের মধ্যে আছে, জান্নাতের মধ্যে 2টা কথা চলবো। কয়টা কথা বলেন না? এ মুসলমান, জান্নাতের মধ্যে 2টা কথা চলবে। একটা হলো সুবহানাল্লাহ, প্রশংসা করছি কার? আল্লাহ পাক প্রশংসা করছি কার? আরেকটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই 2টা কথা জান্নাতে চলবে। এত ওয়াজ, এত কিছু চলবে না।
এত কিছু চলবো না। দেখেন কি সুবহানাল্লাহ, আল্লাহ জিকির উঠিয়ে সব পাইছিস কি? হ্যাঁ পাইছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাইছি, সব পাইছি। কিন্তু আরেকটা বিষয়, যখন এই ফেরেশতার সাথে সাক্ষাৎ হবে, যখন এই কারোর সাথে আমার ভাইয়ের সাথে বোনের সাথে জান্নাতে সাক্ষাৎ হবে, সবাই শুরু করে দেয় আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ শান্তি তোমার উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা মুসলমান, জান্নাতের মধ্যে যখন একজনের সাথে একজনের সাক্ষাৎ হবে, শুধু সালাম চলতে থাকবে, সালাম চলতে থাকবে। প্রত্যেকটা ফেরেশতা কোটি কোটি ফেরেশতা বান্দাদেরকে সালাম নিবে। আল্লাহ দেখবে যায়, আরে সালামের প্রচলন ভালোই তো, ফেরেশতা বান্দাদেরকে সালাম দেয়, বান্দা ফেরেশতাকে সালাম দেয়, মা সন্তানকে সালাম দেয়, বাবা সন্তানকে সালাম দেয়, সন্তান বাবাকে সালাম দেয়। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়ার মধ্যে এক জায়গায় গেছেন, যদি কক্সবাজার যান, যদি ভাই চলেন না আর একটু কক্সবাজার যাই, না আর ভালো লাগে না, একবার গেছি না আর ভালো লাগে না, ভাই এই ফ্যান্টাসি কিংডমে চলেন না, একবার গেছি, চলেন না আবার যাই, না ভালো লাগে না। কিন্তু জান্নাত এমন একটা জায়গা, আরে বান্দা লাই তাবুনা আনহা ইবাদা, বান্দা একবার যখন জান্নাতে যাবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওই জান্নাত থেকে বান্দা কোনদিন বাইরে হতে চাইবে না। বলেন আল্লাহু আকবার। কোনদিন বাইরে হতে চাইবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আরে দুনিয়ার মধ্যে জবান দিয়ে যখন মার কাছে যাও মা যায়, বাবার কাছে যাও যায়, যখন আত্মীয়ের কাছে যাও তখন যায়। কিন্তু জান্নাতের মধ্যে বিষয়টা কি, যেটা তুমি অন্তর দিয়ে, যেটা তুমি জবান দিয়ে চাইবা সেটাও তুমি পাইবা, আর যেটা অন্তর দিয়ে কল্পনা করবা আল্লাহ সেটা তোমাকে